নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো রসবড়া। তো রসবড়া অনেকেই অনেক রকম করে খেয়ে থাকেন। আমি কিভাবে করলাম আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমি বিউলির ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তা ওটাকে তখন ধুয়ে রেখেছিলাম, আবারও ফের ধুয়ে ভালো করে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। আর ডালের মধ্যে যেটুকখানি জল ছিল সেইটুকখানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা একটু শক্ত মতন হয়ে গেছে, কারণ আমি সামান্য জল দিয়েছিলাম। এরপরে আমি একটা চামচির সাহায্যে ওটাকে তুলে নেব, তুলে একটা বাটির মধ্যে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ার সময় আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে থেকে যাচ্ছি। এরপরে ওই ডালটার মধ্যে আমি একটু লবণ দেব, লবণ দিয়ে আমি ভালো করে ফেটাতে থাকব। যেহেতু আমি এক হাতে আমার ফোনটাকে ধরে ভিডিও করছি সেই কারণে আমার একটু অসুবিধা হয়। আমি ভালো করে হাতে দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নেব। ফেটানোর পরে ওটা যখন একটা মসৃণভাবে হয়ে যাবে, দেখব যে একটা বড়া তৈরির মতন পদ্ধতিতে এসে যাবে। তারপরে আমি দু হাত দিয়ে আবারও ওটাকে ভালো করে ফেটাতে থাকবো। ফেটানোর উপরে বড়াটা সুন্দর হওয়ার নির্ভর করে। এরপরে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে, তো ওই জলটার মধ্যে বড়া এক ফোঁটা আমি ব্যাটার ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দেখলাম যখন ওটা ডুবে যাচ্ছে না, ভেসে থাকছে, তখন বুঝবো যে না, আমার ব্যাটারটা ঠিকঠাক করে হয়ে গেছে। তো ততক্ষণ আমি এইভাবে ব্যাটারটাকে ভালো করে হাতের সাহায্যে করে নেব। এদিকে আমি একটা পাটালি গুড় দিয়ে আমি একটা শিরা বসিয়ে দিলাম। ওটা খেজুরের গুড় পাতলা, সেই দিয়ে আমি একটা বসিয়ে দিলাম রসবড়ার শিরাটা। আর এদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করলাম, সাদা তেল। তেল গরম হতেই আমি বড়াগুলোকে সুন্দর সুন্দর গোল করে করে হাতের সাহায্যে একটা একটা করে বড়া, এরকম 4-5টা করে বড়া দিয়ে দেব। আর এদিকে আমার যে আমি খেজুরি গুড়টাকে নিয়েছিলাম সেটাও ভালো করে ফুটে উঠেছে শিরা তৈরি করার জন্যে। এরপর আমি একটা খুন্তির সাহায্যে বড়াগুলোকে এপিট উপিট করে ভালো করে লাল করে যেন লেডিকে নিই সেরকমভাবে আমি ভেজে নেব। ভেজে একটা প্লেটের মধ্যে এইভাবে আমি তুলে নেব। তা এদিকে আমি একটা হাতার সাহায্যে শিরাটাকেও ভালো করে নেড়ে চেড়ে দেখব যে আঠালো ভাব হয়েছে কি না, কারণ এটা খেজুরের গুড়ের পাতলা গুড় দিয়ে এই শিরাটা করছি। এদিকে আমি আবারও বড়াগুলোকে আমি তৈরি করতে থাকবো। তা হাত দিয়ে আমি চেপে দেখলাম যে আঠালো একটা ভাব এসে গেছে, তখন আমি ওই শিরাটার ওভেনটাকে বন্ধ করে দিলাম। এদিকে আমি বড়াগুলো একে একে সমস্তগুলোকে সুন্দর করে আমি লালচে লালচে করে যেন লেডিকেনির মতন করে ভেজে নেব। এইভাবে আমার বড়াটা প্রথমে ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে রসবড়া বাড়ির লোককে করে খাওয়াবেন, আপনারা করে খাবেন, ভালো লাগে। শীতকালে নানান রকম পিঠা পায়েস খেতে সকলেই ভালোবাসে, মুখটা ছুমছুম করে খাওয়ার জন্য, সেই কারণে করবেন। এরপরে শিরাটা ঠান্ডা হয়ে গেলে আমি বড়াগুলো একে একে সমস্তগুলো ওর মধ্যে দিয়ে দেব। তা কিছুক্ষণ ভিজে গেলেই ওটার মধ্যে রসটা ভালো করে ঢুকে যাবে, যেন লেডিকেনি বা রসগোল্লার মধ্যে যেমন রস ঢোকে, তা ওটা ওইভাবে ঢুকে যাবে। এরপরে আমি 20 মিনিট পরে একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে, রসবড়াগুলোকে তুলে নেব। তা তুলে নিয়ে আমি এরপরে দেখব যে ওগুলোর মধ্যে রস ঢুকেছে কিনা, সেই কারণে আমি একটা চামচি দিয়ে কেটে নেব। কেটে আমি দেখব যে ওটার মধ্যে রস ঢুকেছে কিনা। বন্ধুরা, আমি কিভাবে এই রসবড়াটা করলাম একবার হলেও বাড়িতে করবেন, বাড়ির লোককে করে খাওয়াবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এরপরে আমি চামচি দিয়ে ভালো করে ওটাকে কেটে নিচ্ছি। তা দেখবো হ্যাঁ, আমার সুন্দরভাবে ওটার মধ্যে রস একদম টুবু টুবু হয়ে ঢুকে গেছে, পুরো রসালো মতন এই বড়াটা হয়ে গেছে। তা আমি আঙুল দিয়ে বড়াটাকে ছিঁড়ে এইভাবে খাবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ।